রাধে রাধে বন্ধুরা, চলে আসলাম তোমাদের কাছে নতুন একটা ব্লগ শেয়ার করার জন্য। তোমরা কিন্তু থাম্বনেলটা থেকে বুঝতেই পারছো যে আমি কিসের ভিডিও তোমাদের সামনে তুলে ধরেছি। দেখো, এখানে আমি ভাদ্র মাসের বৃহস্পতিবারে কিভাবে লক্ষ্মী পূজা করেছি বাড়িতে, সেটাই তোমাদের কাছে শেয়ার করছি। দেখো, এখানে ঠাকুরমশাই এসে গেছে, আর আমি এই সাইডে কিন্তু মানে ফল, 5 রকম সবজি, মিষ্টি, খই, নাড়ু, যাবতীয় যা যা লাগে এদিকে আমি গুছিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে ব্রাহ্মণ মশাই পুজোয় বসেছে। বন্ধুরা, আমার ঠাকুর ঘরের জায়গাটা খুবই শর্ট, ছোটোর ওপরে, তাই তোমাদের মানে ভালোভাবে হয়তো আমি দেখাতে পারছি না। আর আমি তো খুবই ব্যস্ততার মধ্যে আছি, তাই যতটুকু পেরেছি তোমাদের কাছে আমি তুলে ধরতে পেরেছি। প্লিজ তোমরা ভিডিওটা দেখো, দেখে বলো যে পুজোটা তোমাদের কাছে কেমন লেগেছে, আর আমার সঙ্গে শেয়ার করো তোমরা কে কেমনভাবে বাড়িতে লক্ষ্মী পূজা করো। অনেকে কিন্তু মূর্তিমান করে পুজো করে, অনেকে মায়ের ঘটে পুজো করে, আবার অনেকে মায়ের আড়িতেও আমার মতনভাবে পুজো করে। তাই এইভাবেই আমি পুজোটা তুলে ধরেছি। আর বন্ধুরা, আমি আড়িটা গোছানো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, মায়ের ঘরটাও আমি শেয়ার করতে পারিনি, কিন্তু মায়ের ঘরটা তো আমি অনেকবার দেখিয়েছি, কিন্তু আড়ি গোছানোটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। বন্ধুরা, পুজোটা তো গোছাতে অনেক সময় লাগে, আর আমি একা যেহেতু পুজো গুছিয়েছি, আর তাতে ব্রাহ্মণও এসে গেছে যেহেতু, ওই জন্যে আমি তোমাদের ওইটা দেখাতে পারিনি, কিন্তু পরের ভিডিওতে ওটা আমি দেখানোর চেষ্টা করব। আর দেখো, মায়ের সাজ কিন্তু খুবই সুন্দর লাগছে। মায়ের যে কাশ ফুল, পদ্ম ফুলের মালা টালা দিয়ে মায়ের যে কাপড় দিয়ে সাজানো হয়েছে, মায়ের সাজ শৃঙ্গারটা কিন্তু খুবই সুন্দর লাগছে। আমার তো খুবই ভালো লাগছে, মায়ের দিক দিয়ে আমি চোখ ফেরাতে পারছিলাম না। আর বন্ধুরা, এই দেখো, এই সাইডে কিন্তু আমি পঞ্চপ্রদীপ টদীপ সবই গুছিয়ে দিয়েছি। আর দেখো, ব্রাহ্মণ তো পুজোয় বসে গেছে। আমি বেশি কিছু তোমাদের বলতে পারছি না, কেন আমাকেও পুজোতে বসতে হবে, মায়ের অঞ্জলি দিতে হবে। তাই যতটুকু তোমাদের সামনে তুলে ধরতে পেরেছি ততটুকুই তোমাদেরকে আমি শেয়ার করলাম। প্লিজ তোমরা ভিডিওটা দেখো, লাইক কমেন্ট শেয়ার করে বলো পুজোটা তোমাদের কাছে কেমন লেগেছে। এখানেই ভিডিওটা আমি শেষ করছি বন্ধুরা। রাধে রাধে।